তাহার এই জাহানে কোন সমমান, নবী মুদের জান, নবী মুদের প্রাণ, নবী মুদের জান, নবী মুদের প্রাণ। সারা দুনিয়া ঠিক না বেঠিক? নবীর মতন কি পৃথিবীতে আর কেউ আছে? আলা হযরতের যেমন কথা তেমন কাজ আছে না নাই? আরো জোরে, লামিয়াতি নজিরুকা ফি নজরিন, লামিয়াতি নজিরুকা ফি নজরিন, মিথিলে তু না শুধ পয়দা জানাম, মিথিলে তু না শুধ পয়দা জানাম। जुगराज को ताज तूरे सरे सो है, जुगराज को ताज तूरे सरे सो है, तुझको शहे दूसरा जनाम है, तुझको शहे दूसरा जनाम। चुके पड़े न के हो तुम्हारी मतन, चुके पड़े न के हो तुम्हारी मतन, तुलना तुम्हारी नहीं जानी। विश्व রাজমুকুট তোমারি শিরে, বিশ্ব রাজমুকুট তোমারি শিরে, রাজা অধিরাজ তোমাকে জানি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? সেই নবীর মিলাদুন নবী আজকে খাজা খিজির আল ইসলামী মিলাদুন নবী উদযাপন পরিষদ আপনাদেরকে নূহের কিস্তি বানাইয়ে সাজাইয়ে ডেকে আনতে লাগলেন। সুবহানাল্লাহ। এখনো যারা আমরা বের হতে পারলাম না বিবির প্রেম থেকে, মার প্রেম থেকে, বাবার প্রেম থেকে, সন্তানের প্রেম থেকে, আমাদের ফোরা কফাল না বড় কফাল? আরো জোরে। আর যারা এসেই গেলাম, ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है, ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है, जो सरवर आलम का मीलाद मनाते हैं, जो सरवर आलम का मीलाद मनाते हैं। सारा दुनिया जिनका बुरी दुनिया में कोई भी नहीं वाली। সুবহানাল্লাহ বলবেন না? বিবি কবরে যাবে, মওত সাকরাতের বিছানায় থাকবে, ময়দানে মাশরে যাবে। আরে জোরে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, जिनका बुरी दुनिया में कोई भी नहीं वाली, उनको भी मेरी आका सीने से लगाते हैं, उनको भी मेरी आका सीने से लगाते हैं। सारा दुनिया বাবারে কষ্ট লাগে। এক ভাই আমাকে 1000 টাকার নোট দিয়ে আলা হযরতের নাত, সুবহানাল্লাহ বলেন না, এই জন্য খুট করে চলে গেলাম। বন্ধুরা আমার,
পৃথিবীর জগতের মধ্যে কবরের সঙ্গে মৃত্যু সজ্জার সঙ্গে আর কেউ না। আপন বিবি থাকলেও কিছু ঘটাইতে পারবে না। একমাত্র আমার মুনিব মাওলা মুস্তফার সাথে ডিট হওয়ার কারণে, ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন করে বসে আছেন? আজরাইলকে আমি দাঁড় করাই রাখলাম। মাওলা ও রাসূল, আপনার উম্মতরা ঘরবাড়ি ছেড়ে প্যান্ডেলের নিচে যখন দৌড় দিয়ে এসে গেল, ও রাসূল মত সকরাতের বিছানা শুরু হয়ে গেল। আপন মার সুরত নিয়ে, বাবার সুরত নিয়ে আমার ইবলিস শয়তান এসে ব্যঙ্গাইতে লাগলেন। আল্লাহ দুই বলে দে, নাউজুবিল্লাহ বলবেন না? ঈসা রুহুল্লাহকে আল্লাহর সন্তান বলে দে, নাউজুবিল্লাহ জোরে বলেন না? কিরাম্মা মার থামি কাপড়, মার শাড়ি কাপড়, মার গোমটা, মার গায়ে যেরকম রং, ওই রং পরিধান করে হুবহু মা হয়ে ইবলিস শয়তান, সন্তান তোর জন্য দুঃখ আমি বরদাস্ত করতে পারছি না। মা তুমি কোত্থেকে আসলে? বলে যে আমি জান্নাত থেকে এসেছি। বলবে না নাউজুবিল্লাহ? আরো জোরে। কে আসলেন? ইবলিস শয়তান। কার সুরত দিয়ে? মার সুরত দিয়ে। বাবার পাঞ্জাবি, বাবার জুব্বা, বাবার পায়জামা, বাবা যা যা পছন্দ করতেন ইবলিসের কাছে জানা আছে না নাই? সম্পূর্ণ পরিধান করে আসলেন। ও আব্বা আপনি কোত্থেকে? সন্তান বলে যে দুঃখ সইতে পারি না বাবা, এত সুন্দর কাপড় পরে কেমন করে? বলে যে হ্যাঁ হ্যাঁ আমি জান্নাত থেকে এসেছি তোকে একটু বাঁচাইয়ে দেওয়ার জন্য। ও আব্বা শিখাই দেন না কোন মন্ত্র পড়লে বাঁচবো? নাউজুবিল্লাহ বলবেন না? বলে যে এই পৃথিবীর জগতের মধ্যে আল্লাহর মা আছে বলে দে, আল্লাহর বাবা আছে বলে দে। নাউজুবিল্লাহ বলবেন না? আর আল্লাহর কোরআন বলে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওই মুহূর্তে আমার মুনিব মাওলা আমার মুস্তাফাকে আজকের বৈঠক দিয়ে এলার সংকেত দিয়ে দেবেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে মুমিনদের জন্য জানের চাইতেও কাছে বলেছিলাম। সুবহান। দেখুন দেখুন দেখুন, ফল্লার ছেলে আজকে খাজা খিজির আলাইহিস সালাম ঈদে মিলাদুন নবী উদযাপন পরিষদে বিবি ছেড়ে, মা ছেড়ে, সন্তান ছেড়ে, আপনার উম্মত ঘরবাড়ি ছেড়ে তেরফানের উপর বসে গেল। মেহমানরা মেহমান হয়ে এসে গেল। ব্যবসা ছেড়ে দিল, চাকরি ছেড়ে দিল, আরামের বিছনা ছেড়ে দিল, বন্ধু বান্ধবের গপ গুজার ছেড়ে দিল। এই প্রিয় রাসূল আপনি এখনো রোজায় শুয়ে আছেন। আমার মাহবুব নবী তো একমাত্র উম্মতের পাগল। নবী কার পাগল? সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না, ঠিক কিনা? সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না। আরে কৌসারের পানি দিবেন শাহে মদিনা, কৌসারের মালিক যিনি, কৌসারের মালিক যিনি, তাহাকে ডাকুন। ভালো যত বাসতে হয় নবীকে বাসুন, হায় হায় ভালো যত বাসতে হয় নবীকে বাসুন। নবী তরানে ওয়ালা, নবী নবী তরানে ওয়ালা, নবী প্রাণের চেয়েও প্রিয় তাই, প্রাণের চেয়েও প্রিয় তাই নবীকে জানুন। ভালো যত বাসতে হয় নবীকে বাসুন, হায় হায় ভালো যত বাসতে হয় নবীকে বাসুন। সারা দুনিয়া ঠিক কিনা বন্ধুরা? আমার মাহবুব নবীর কান্না ঠিক আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ এখনো কান্নার মধ্যে চোখের পানি দিয়ে সাগর বানাই ফেললেন। উম্মত উম্মত বলতে বলতে এবার ছেড়ে দিন। আমার নবী বলে কখনো কসমিন কালের জন্য না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান।
ইয়া রাসূলুল্লাহ তো কি করতে হবে? বলে যে ইয়া আল্লাহ, আমি যখন আখেরি নবী, আমার পরে আর কোন যখন নবী আসবে না, আমি তো উম্মতের পাগল বলে পরিচয় দিয়ে দিলেন। কিসের উম্মতের পাগল? বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনার শানের মধ্যে রহমতুল লিল আলামিন ঘোষণা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমি রব্বুল আলামিন, আপনাকে রহমতুল লিল আলামিন। সুতরাং কিয়ামত পর্যন্ত যারা নবী 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 করে পাগলামি করবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম গো রাসূল, আমি আল্লাহ তৈরি করলাম নিয়ামত, আমার সমস্ত কিছু তৈরি করলাম। আমি ঘোষণা দিয়ে দিলাম সূরা কাউসার, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনা কাল কাউসার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমি মহান আল্লাহ, আপনি মহানবীকে মহাসম্পদের মালিক বানিয়ে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। তো আলা হযরতের কলম আছে না নাই? খালেকে কুল ने आपको मालिक कुल बना दिया। জোরে বলুন না সুবহানাল্লাহ। আলা হযরত সারা বিশ্বের যিনি সুন্নিদের ইমাম, বাতিল ফিরকার আকুনি লিখুনি বকুনি, আল্লাহু আকবার। নবী গায়েব জানে না। 1500 বছর পরে কোন মামলা হবে, আমার আলা হযরত ইলমে গায়েব জানে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক? আর যারা নবী গায়েব জানে না বলে, ওরা কোরআনের সূরা আছে না নাই? বলতে হবে। ঈমানের সূরা আছে না নাই? বলতে হুজুর ঈমানের সূরা কোরআন দুটোটা কেমন করে বললেন? আল্লাহকে একটু জিজ্ঞাসা করি, মাওলা একটু করে বলো না, তোমার মাহবুব কতটুকু জানে? আল্লাহ বলতে লাগলেন, খবরদার, গালের ফাড়া দিয়ে মুস্তাফার শানে, আমার হাবিবুল্লাহর শানে যেমন তেমন কথা বলবে না। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। সুবহানাল্লাহ। সামনে আর যেতে হবে না। ওয়া আল্লামাকা, এ আমার প্রিয় রাসূল, আমি আল্লাহ আপনাকে শিখিয়ে দিলাম মা লাম তাকুন তা'লাম, কিয়ামত পর্যন্ত অজানা যত বিষয় ছিল আমি আল্লাহ আপনাকে জানাই দিলাম। সুন্নিদের পক্ষে আল্লাহ আছে না নাই? এই কারণে গালের ফাড়া দিয়ে কিয়ামত পর্যন্ত যেন আমার নবীর শানে, নবী গায়েব জানে না, অদৃশ্যের খবর দেওয়ার ক্ষমতা নবীর কাছে নাই। এই কারণে আল্লাহ এলান দিলেন, তোদের গালের মধ্যে জুতু ফাট্টি লাগাইতে হবে, জাটা আর ফুরেনের বাড়ি দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, উম্মে হানির ঘর ছেড়ে আরশ মুআল্লার মেহমান হয়ে যান। খোদার খোদাই আপনাকে দেখাইব, আপনার নূরের জ্যোতি দিয়ে, চাঁদের কিরণ দিয়ে নয়, সূর্যের আলো দিয়ে নয়, আপনার নূরের জ্যোতি দিয়ে। জোরে বলুন না সুবহান। সেজন্য আলা হযরত আজিমুল বরকত ইমামে ইসকে মোহাব্বত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত শাহ আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি স্পষ্ট এলান দিলেন, তু হে तेरे नस्ल पाक में बच्चा बच्चा नूर का। सुभान अल्लाह। तेरे नस्ल पाक में बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। सारा दुनिया तू है साया नूर का, हर उज़्व टुकड़ा नूर का, तू है साया नूर का, हर उज़्व टुकड़ा नूर का। साया का साया न होता है ना साया नूर का,
साया का साया न होता है ना साया नूर का सारा दुनिया বাবারা কষ্ট লাগে আমার নবীর নূর দিয়ে আরশ মুআল্লা সাইর করে ইয়া রাসূলুল্লাহ খোদার খোদাই দেখা হলো কি জান্নাত দেখা হলো কি জাহান্নাম দেখা হলো কি তাতাস্তারা দেখা হলো কি নবমণ্ডল দেখা হলো কি ইয়ার আল্লাহ সবকিছু হয়ে গেল ওগো রাসূল এবার পর্দাটা খুলেন জোরে বলুন না সুবহান खुदा ने अर्शे बरी के ऊपर कहा नबी से के आई पैगंबर सुभान अल्लाह खुदा ने अर्शे बरी के ऊपर कहा नबी से के आई पैगंबर नकाब मुंह से जरा जुदा कर हमारा तेरा हिजाब क्या है আরেকবার বলুন না সুবহানাল্লাহ রাসূল অনেক দিন কবর পরে রাখলাম এবার আমার মুনিবের সুরতটা নিয়ে চলে আসেন সিনি ফানা করে ফেলবো আহাদ আর আহমদের মিমের পর্দা তুলে ফেলবো একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ মামলা হলো কিনা আমার রাসূলের ইয়া আল্লাহ কোন নবী যখন আপনাকে দেখে নাই আমিও দেখতে রাজি না দেখবো না আমার মনে বললেন এ আমার হাবিব কিয়ামত পর্যন্তের জন্য নজির বানাইতে চাই আমার নবীর মামলায় এলমে গায়েব অদৃশ্যের খবর নবীর দেওয়ার ক্ষমতা নাই বলবে তাদের গাড়ের মধ্যে জুতো ফিটা করতে হবে জাড়ার ফুরেনের বাড়ি দিতে হবে মাওলা মামলা কি বলে যে কারো গাল দিয়ে কারো মুখের ফাড়া দিয়ে কিয়ামত পর্যন্ত আমার নবী গায়েব জানে না এই কথা যেন বলতে না পারে আলা হযরতের কলম মেরে দিলেন और कोई गायब तो क्या तुमसे नहा हो भला जब ना खुदा ही चुपा तुम पे करो रो दुरूद सारा दुनिया আলা হযরতের কলমজাত হয়ে গেল ওরে ব্যাকরণের গোষ্ঠীরা সুন্নিদের বিপক্ষে গিয়ে মুসলমানের দলভুক্ত হয়ে মুমিন থেকে খারেজ হয়ে যখন বলবে নবী গায়েব জানে না আমার মুনিব মাওলা সুন্নিদেরকে বুকে টেনে নিলেন এই সুন্নিরা তোদের পক্ষে আমি মুনিব মাওলা আছি উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আর আমার নবী এলান করে দিলেন তারাকতু ফিকুমুস সাকালাইন কিতাবুল্লাহ ওয়া ইতরাতি উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান একটা কোরআন আর একটি হলো আমার পরিবার সুবহানাল্লাহ বলবেন না আহলে সুন্নাতুল জামাত আহলে সুন্নাত আলা হযরত আহলে সুন্নাত কাগে বেড়া পার আসবে হুজুর সুবহানাল্লাহ আহলে সুন্নাত কাগে বেড়া পার बेहुजूर नजम है और नाव है इतरत रसूलुल्लाह की नजम है और नाव है इतरत रसूलुल्लाह की सारा दुनिया কি বাবারা কষ্ট লাগে আমার নবী কত প্রেমিক উম্মতের মায়ার মধ্যে জান কুরবান উম্মত 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 মাওলারে জান কুরবান করে দেব মন চাইলে রু নিয়ে যাও আমি উম্মত ছাড়তে রাজি না আর আজকে 1500 বছর পরে এই খাজা খিজির আলাইহিস সালাম ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন পরিষদের ডাক নিশ্চিত মুনিব আপনাদের কপালকে বড় কপালওয়ালা বানাই দিলেন বছরে একবার হলো বিবি চার মা চার বাবা চার সন্তান চার ব্যবসা চার আমার মুস্তাফাকে বুকে নে একটি বৈঠকের কারণে সেই জন্য জিজ্ঞাসার জবাবে রেখে দিলাম মাওলা
তোমার বান্দাদের কাছে জিজ্ঞাসায় যাচ্ছি, একবার কোরআন দিয়ে বলে দাও, গোটা বিশ্বের জগতের মধ্যে সেরা সম্পদ আল্লাহ কোনটুকু বানাইলে? কথা বলবেন না? পৃথিবীর জগতে সেরা দামি সেরা সম্পদ আল্লাহ কোনটুকু বানাইলো? এবার গত বছর আমি বলেছি, কিন্তু আজকে রেনু করবো বলছিলাম না, 1 ঘন্টা ওয়াজ করে ফেলেছি, এখন 1.5 ঘন্টার কাটা, 1 মিনিট বাকি। সুবহানাল্লাহ বলেন না? তারপরও আমার চোখের খোরাকটা হয় নাই। কালকে আমি কক্সবাজারে ছিলাম, ফচ্চু সন্দ্বীপে ছিলাম। দুঃখের ব্যাপার, যেখানে বাতিলদের ঘেরা, ওখানে তিল ধারণ করার জায়গা নাই। আর আজকে এখানে টাউন এলাকা, হিন্দু বুদ্ধ খ্রিস্টানরা আসবে না, কিন্তু আমাদের মুমিনরা করে কেমন করে বসে থাকি, ঠিক না? এতক্ষণ এখন আমি কোনো ওয়াকে কোনো ঘটনা বলতে যাই নাই, শুধুমাত্র মুস্তাফার আর উম্মতের সম্পর্কটা বলে দিলাম। সুবহানাল্লাহ বলেন না? ঠিক না? তা আল্লাহ পরিচয় করাই দিচ্ছেন যে ও আজকের লতিফা খাতুন সড়ক, খাজা খিজির রোড, বাকের আলী ফকিরের ট্যাগ, তোরা আজকে বসে থাকবি ঘুমাইবি, আমি আল্লাহ জানি। খবরদার বেরো। সুবহানাল্লাহ। আমি আমার মুস্তাফার সাথে ডিট করে রেখেছি, সুবহানাল্লাহ, যে তোদেরকে আমি জান্নাতটুকু কেমনে করে তুলে দিতে পারি। কারণ সুন্নিরা তো আমার বন্ধু, ওরা বান্দা সাথে সাথে বন্ধু, বলেন না? ওরা কি? আমি আল্লাহর বন্ধু। মওলা কেন বলছে? ওরা তো আমার মোস্তফাকে বুকে ধারণ করে রেখেছে, ঠিক কিনা বাবারা? মারহাবা। আল্লাহ সবাইকে কবুল করুক। বাবারা, আমি ফিনিশিং এর গোড়ায় চলে আসতে লাগলাম, যে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম আপনাদের সামনে, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা, বিল মুসলিমিন বলে নাই। সেজন্য আমি এলান করে দেখি যে মুমিন কারা? আল্লাহর পরে নবীকে 1 নম্বরে রাখবে যারা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি যদি দলিল চান তো আমার ভাইজান তো আমার পাশে, লেটেস্ট একদম, হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আজকে কোরআনের চোররা কোরআন চুরি করে নিতে লাগলেন, ইমানের চোররা ইমান চুরি করে নিতে লাগলেন। খবরদার, মৃত্যুকে আমরা ভয় পাই না, মোমেনরা মৃত্যুকে আলিঙ্গন দেয়, ঠিক কিনা? আরো জোরে। কারণ শাহাদাত হলো এটা আখেরি মকাম। কেউ চাইলে সামান্য টাকা দিয়ে ইমান বিক্রি করতে পারে, কিন্তু মোমেনরা ইমান বিক্রি করতে পারে? সাহাবীরা পেরেছেন? রসুলকে ত্যাগ করতে পেরেছেন? আল্লাহু আকবার। উপবাস থাকবো, বাসর রাতে নতুন বিবিকে ছেড়ে দেব, মুস্তাফাকে ছাড়তে রাজি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ, ঠিক কিনা বাবারা? এই জন্য আলা হযরত এলান দিতে লাগলেন, ও আজকের লতিফা খাতুন সড়কের, খাজা হিজির রোডের, বাকের আলী ফকিরের টেকের নারী পুরুষরা, আলা হযরত 14 শতাব্দীর মুজাদ্দিদ কলমজাত করলেন, আজলে উনকি পনা आज मदद मांग उनसे। सुभान अल्लाह। आज ले उनकी पना, आज मदद मांग उनसे, फिर न मानेंगे कयामत में अगर मान गया। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আজকে রিক্সেল দেওয়া হচ্ছে, আসল ঈদে মিলাদুন নবী জশ্নে জুলুস আল্লাহ তৈরি করবেন কিয়ামতের ময়দানে। দলিল কোথায়? সূরা বনী ইসরাইল খুলেন, আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা, আজকে 2025 সনের 27 নভেম্বর তোরা এই খাজা খিজির আলাইহিস সালাম ঈদে মিলাদুন নবী উদযাপন পরিষদের ডাকে সাড়া দিলি। আমি আল্লাহ রেকর্ড করে রাখলাম, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুনের তাফসীর করেন, কাল কিয়ামতের ময়দানে যারা বিরানির পাগল সুন্নি জনতারা, আমি আল্লাহ তোদের জন্য, এখন তো গাড়ি মন্দ বললাম, আবার যারা বিরানির পাগল আল্লাহ বলতে লাগলেন তোদের জন্য আমি বিরিয়ানি তৈরি করে রাখবো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কারণ
क़यामतेर मैदाने हश्र में देखे जब के नबी को उम्मती कहेंगे खुशी से। सुभान अल्लाह बोलबेन ना। आ रहा है वो देखो नबी जी जिनकी कांध पे कमली है खाली। सुभान अल्लाह। আরো জোরে। আর যারা গোলামে মুস্তাফার দাবিদার ওদের মামলা হবে আজকের বৈঠকে। যারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মামলা আছে না, তো ওদের পরিচিতিও আছে না নাই? গোলামে আহমদ मुख्तारियों पहचान जाएंगे कि महशर में भी होगा उनका नारा या रसूल अल्लाह, के महशर में भी होगा उनका नारा या रसूल अल्लाह। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা যেমনি ভাবে এখানে ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিচ্ছি, আহলে সুন্নাতুল জামাত মুস্তাফার গোলামরা কিয়ামতের ময়দানেও নারায়ে রিসালাতের স্লোগান দেবে। ঠিক না ঠিক? আজকে যদিও বা সংসদ পর্যন্ত আমরা নারায়ে রিসালাত পৌঁছাতে পারছি না, সবাই ফ্যানের পাগল। ঠিক না ঠিক? কথা বলতে হবে, হক কথা না হক কথা। আরে বাবা রে, ইসলাম ছাড়া কোরআন ছাড়া শান্তি আনায়ন করতে পারবেন? জোরে বলুন না ঠিক কি না? সেই জন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার, আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তোলে এসে নবীর ভালোবাসা অন্তরে ঢুকান। আর আজকে ঈদে মিলাদুন নবীর ইন্তজাম আপনাদেরকে ডাক পড়ে গেল যে প্রিয় রাসূলের মামলায় খোদা ইন্ডিকেট করে দিচ্ছেন, হুঁশিয়ার তোরা সাবধান, আমার এমন একজন রাসূল তোদেরকে দিলাম যে রাসূল সব কষ্ট নিজের বাহনে নিতে পারে, উম্মতের চুল পরিমাণ কষ্ট নবী সইতে পারে না। ঠিক কি না বন্ধুরা বাবারা? তো আজকে যদি খাজা হিজরুল ইসলাম ঈদে মিলাদুন উদযাপন পরিষদ না হতো, ডাক না দিত, এই কথাকে আপনি শুনতে পারতেন? কোন বাতিল ফিরকার গোষ্ঠীর এই কথাগুলো বলবে? ওরা ঈমানের চোর, ওরা কোরআনেরও চোর। ঠিক না ঠিক? যে সিদ্দিক আকবরের ঘোষণাটা বললাম, পৃথিবীর জগতের মধ্যে মিলাদুন নবী আমরা কেন করব, আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে উত্তর দিতে পারেন নাই। আমার ভাইজান মুখ খুলবে না এখন, কারণ আপনাদেরকে বসাইতে পারতেছে না। যে আল্লামা নুরি সাহেব হুজুর আসবে না, তখন বসবেন, তখন ঘুমের টাইম হবে, তো সব কাজ শেষ, একটু করে হলে এমনি বসি না, আর না হলে তো বিরিয়ানির প্যাকেট নিতে পারবো না। ঠিক না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বন্ধুরা বাবারা ভাইরা আমার, রাজের সম্রাটটা বলতে চাচ্ছিলাম, আমার মাহবুব নবীর প্রেমের কথা উম্মতের সাথে এলান দিলাম। মাওলা কিয়ামতের ময়দান হবে, আমাদের বাঁচার উপায় কি হবে? আল্লাহ সবকিছু জানতাক, আলিম সামি বসির খবির। বান্দার কিয়ামতের ময়দানটা কেন প্রয়োজন? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বলে যে খবরদার, তোমরা এখনো আমার নবীকে চিনতে পারো নাই। যারা চিনলে মনে করলে আব্দুল্লাহর পিঠ মা আমেনার পেট, আসলে মুঠো না। আমি আল্লাহর পরিচয় আমার নবী মুস্তাফা দেবে, আমার নবীর পরিচয় আমি আল্লাহ দান করব। ঠিক কিনা বন্ধুরা? এই কারণে আজকে খাজা হিজরুল ইসলাম ঈদে মিলাদুন নবী উদযাপন পরিষদ, আমি একটা ছোট্ট প্রশ্ন আপনাদের কাছে রেখে চলে গিয়েছিলাম, আবার ঘুরে আসলাম। ও মুনিব, পৃথিবীর জগতের সেরা সম্পদ তুমি কি বানাইলে বলে দাও না। সুবহানাল্লাহ। কেউ বলবেন? বলবে না? তাহলে আসি আল্লাহর কোরআনের কাছে। মওলা তুমি বলে দাও। সুবহানাল্লাহ বলেন না? আমার ভাইকে ধন্যবাদ মোবারকবাদ দিচ্ছি। খাজা হিজরুল ইসলাম ঈদে মিলাদুন নবী তৈরি করে কনভেনার হয়ে, উপদেষ্টা হয়ে এলাকার মানুষকে নবীর প্রেমের জোয়ারের তরিতে তুলে রেখেছেন।